হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিস সুজানা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালে যেহেতু আমরা লেট করে উঠেছিলাম, তাই চিন্তা করলাম হ্যাভি কোনো নাস্তা করব না, জাস্ট চা আর বিস্কিট খেয়ে নিব অ্যান্ড মেবি আমাদের লাঞ্চটা একটু আর্লি করা হবে। লাঞ্চ করে দেন আমরা একটু বাইরে যাব। ঈদের পর থেকে দেখা যায় খুব বেশি রিচ ফুড খাওয়া হচ্ছে, তাই চিন্তা করলাম আজকে একটু লাইট কিছু খাবো। তো আমি এখানে সব কিছু প্রেপ করে নিচ্ছি। এখানে আমি হোয়াইটনিং ফিশ নিয়েছি, এটা ফ্রাই করব। ইলিশ মাছও ফ্রাই করব। এখানে চিংড়ি মাছ আমি লাউ দিয়ে রান্না করব। তো সব কিছু আমি আগে থেকেই রেডি করে দেন রান্নাটা বসিয়ে দিলাম। এখানে আমি আমার লাউ তরকারিটা বসিয়ে দিচ্ছি। দেন এটা যখন হয়ে যাবে, এরপর আমি আমার ফিশগুলো ফ্রাই করব। তো আমার এখানে রান্না হতে হতে আমি ওখানে আমার মাছগুলোকে ম্যারিনেট করে নিব। এখানে আমি হোয়াইটনিং ফিশটার মধ্যে জাস্ট নর্মাল হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করব। এই ফিশটা আমার কাছে জাস্ট এভাবেই ম্যারিনেট করে ফ্রাই করে খেতে ভালো লাগে। দেখা যায় গার্লিক জিঞ্জার এগুলো দিলে মাছটার ফ্লেভারটা ওরকম থাকে না আর, তাই আমি জাস্ট এভাবে সিম্পল ওয়েতেই খেতে ভালো লাগে। এখানে আমি আমার ইলিশ মাছটাকেও ম্যারিনেট করে নিচ্ছি হলুদ মরিচ আর লবণ দিয়ে। সাধারণত ইলিশ মাছটা লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করতে হয়, বাট এখানেটা ফ্রোজেন হয়, আমি এটার মধ্যে একটু মরিচও দিয়ে দিচ্ছি। এখানে আমার এই হোয়াইটনিং ফিশটাও ম্যারিনেট করা হয়ে গেছে আর আমার তরকারিও হয়ে গেছে। এখানে আমি আমার ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। এটাকে ফার্স্টে ভেজে এটার সাথে আমি আরও বেরেস্তা মিক্স করব। সো ভেজে এটাকে উঠিয়ে নিয়ে দেন বেরেস্তা করে এটাকে মিক্স করে দিব। তো আমার ফিশ ফ্রাই করা শেষ, আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চ করে রেডি হয়ে দেন বের হব। তো আজকে আমরা চলে এসেছি কস্কোতে। অস্ট্রেলিয়া আসার পর এটাই আমার ফার্স্ট আসা। অনেক শুনেছি এটা ব্যাপারে, বাট আজকে প্রথম আসা হলো। তো এখানে এসে আমি যেটা খেয়াল করলাম সব কিছুই বাল্ক বিক্রি হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের মতো যাদের দুজনের ফ্যামিলি, জাস্ট ছোটো ফ্যামিলি, তাদের জন্য আমার মনে হয় যে এখানের এই বাল্ক প্রোডাক্টগুলো ওয়ার্দি না। আদারওয়াইজ মোটামুটি ভালোই প্রোডাক্ট ছিল, বাট আমি অন্যদের অনেক ভিডিও দেখেছি, সেখানে অন্যান্য কান্ট্রির কস্কো দেখা হয়েছে। ওখানের প্রোডাক্ট আই থিঙ্ক আরও বেশি, এখানে লাইক মোটামুটি খুব কমও না খুব বেশিও না। তো এখন আমি স্পাইস সেকশনে চলে এসেছি। আর আমি যেটা খেয়াল করলাম, প্রাইস কস্কোর বাইরে যেই সবগুলো আছে প্রায় সিমিলারই, অনেক কিছুই প্রায় সিমিলার। লাইক এখানের যে স্পাইসের এক একটা কৌটো আছে, এটা বাইরে থেকে কিনতে গেলেও হয়তো বা সেম প্রাইসই পড়বে। বাট এখানে একটা জিনিস আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে কেক নিজের ইচ্ছা মতো ডিজাইন করে অর্ডার দেওয়া যায় এবং কেকের প্রাইসগুলো খুব রিজনেবল আর দেখতেও সুন্দর। অ্যান্ড পার্টি আইটেমস এখানে অনেক ভালো আছে। লাইক কারো যদি বাসায় খুব বড় পার্টি হয়, তারা এখান থেকে এসে অনেক স্ন্যাক্স একসাথে কিনতে পারবে। এই জিনিসটা কস্কোর আমার খুব ভালো লেগেছে। আদারওয়াইজ সব কিছু মোটামুটি ছিল। আর দেখা গিয়েছে বাল্ক হিসেবেও প্রাইস ভালোই ছিল।
এখানে ঘুরতে ঘুরতে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, তাই এটার ভিতরেই একটা ফুড কোর্ট ছিল, ওখান থেকে আমরা পিৎজা অর্ডার করে বিকালের নাস্তাটা করে নিলাম। অ্যান্ড এখন আমি চলে এসেছি টেকে ম্যাক্সে। এখান থেকে আমি কিছু আমার উইন্টার ক্লোথস নিব অ্যান্ড বাসার জন্য জাস্ট টুকটাক কিছু দেখতে এসেছি। টিকে ম্যাক্সে এবার উইন্টার কালেকশন খুব ভালোই ছিল, বাট এই শপটার আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে তাদের হোম সেকশনের জিনিসগুলো, বিকজ অনেক বেশি আনকমন হয়। আর বেসিক্যালি আমি আজকে এই শপটাতে এসেছিলাম আমি আমার বাসার জন্য কিছু ফ্লাওয়ার নিব, বাট গিয়ে দেখলাম তারা রিস্টক করছে, তাদের অনেক সেকশনই মোটামুটি প্রায় খালি হয়ে গেছে, তারা সেগুলো গুছিয়ে হয়তো বা তারা আবার রিস্টক করবে। সো মাই ব্যাড, আমি আজকে পাইনি। এদের এই কড়াইগুলো অনেক ভালো, এখান থেকে আমার 2টার মতো নেওয়া হয়েছে এবং ওগুলো খুব ভালো কোয়ালিটির ছিল। টিকে ম্যাক্সের এই সেকশনগুলোতে সাধারণত আরও অনেক বেশি প্রোডাক্ট থাকে এবং এখানে আলাদা কিছু শেলফ করে অনেক সেল আইটেম দেওয়া থাকে, বাট আজকে আমি যা দেখলাম ওদের তেমন বেশি প্রোডাক্ট ছিল না। মেবি প্যান্ডেমিকের কারণে তারা এগুলোকে রিস্টক করেনি, আর এটা বেশ কিছুদিন অফ ছিল, এটা মেবি 1 উইক হয়েছে এটা রিওপেন করা হয়েছে। অ্যান্ড অ্যাজ আই সেড ওদের এই ডিনার সেটগুলো অনেক বেশি সুন্দর। আমার বাসার জন্য কোনো কিছু নেওয়া হলে ম্যাক্সিমাম জিনিস এখান থেকেই নেওয়া হয়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানকার জিনিসগুলো। যারা অস্ট্রেলিয়ায় থাকো এবং এখনও এটা ভিজিট করনি, তোমরা গিয়ে ভিজিট করে দেখতে পারো। আই হোপ তোমাদের সবারই অনেক বেশি ভালো লাগবে। আর এখানে লোকাল প্রোডাক্টের পাশাপাশি ওভারসিজ থেকে অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা হয়। ওদের এই হোম ডেকোরেশনের সেক্টরটা অনেক বেশি সুন্দর, এখানে অনেক ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায়, বাট আজকে ম্যাক্সিমাম প্লেসই খালি ছিল, তারা সবগুলোকে মেবি গুছিয়ে এখানে নতুন প্রোডাক্ট উঠাবে। আর এই স্টোরে ব্র্যান্ডের ব্যাগগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা বাসায় যাব, যেহেতু এখন সন্ধ্যাও হয়ে আসছিল অ্যান্ড ইদানিং অনেক বেশি ঠান্ডা পড়ছে, তাই চাচ্ছিলাম রাত হওয়ার আগেই যেন বাসায় যাওয়া যায়। বাসায় এসে চিন্তা করলাম আমি ব্রাউনি বানাবো। এই ব্রাউনি মিক্সটা আমি কোলসে থেকে নিয়ে এসেছি। যারা অস্ট্রেলিয়ায় থাকো তারা কোলস ব্যাপারে তো জানোই, আর যারা বাইরে থাকো, কোলস হচ্ছে অস্ট্রেলিয়া একটা সুপার শপ, এখানে লাইক বাংলাদেশে মিনা বাজার আছে কাইন্ড অফ ওরকম। এটার মধ্যে জাস্ট এগ লাগবে অ্যান্ড বাটার লাগবে, এটা ফুল রেডি করাই থাকে, শুধু মিক্স করে এটাকে ওভেনে বেক করার জন্য দিয়ে দিতে হবে। তো আমি এখন সেই ড্রাই প্রোডাক্টের সাথে এগটাকে মিক্স করে নিচ্ছি। আর আমার রেডিমেড কেক মিক্সটা ট্রাই করা হয়েছিল, বাট ব্রাউনি আজকে আমি ফার্স্ট ট্রাই করব।
সবগুলো একসাথে মিক্স করার পর আমি এটাকে এরকম একটা স্কোয়ার ট্রেতে দিয়ে 30 মিনিটসের জন্য বেক করব। তো আমার ব্রাউনি হয়ে গিয়েছে। এটা খুব খারাপ ছিল না, মোটামুটি ভালোই। আজকে যেহেতু রাতে অনেক বেশি ঠান্ডা ছিল, তাই চিন্তা করলাম এই ঠান্ডার মধ্যে হালিম খেলে অনেক বেশি ভালো লাগবে। তাই আমি এখানে হালিমের জন্য মাংসটাকে রেডি করে নিচ্ছি। আর আমি ইউজ করছি রাঁধুনির সেই রেডিমেড হালিম মিক্স। গরম গরম হালিমের সাথে তো পরোটা হলে আর কথাই নেই। আমার হাজব্যান্ড ইউজুয়ালি বাইরে পরোটা পছন্দ করে না, রেডিমেডগুলো, তাই আমি এখানে হাতে পরোটা বানিয়ে নিব। এখন আমি পরোটার সেই খামিটাকে বানিয়ে নিচ্ছি। খামিটা রেডি করে আমি এরকম করে 30 মিনিটসের জন্য রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। এখন আমি পরোটাগুলোকে বানিয়ে নিব। যদিও আমার পরোটার শেপগুলো খুব বেশি সুন্দর হয় না, তাও ট্রাই করতে প্রবলেম কি। আর টেস্ট খারাপ না হলেই হলো, তাই না? আমার পরোটা বানাতে বানাতে ওখানে আমার হালিমটাও মোটামুটি রেডি হয়ে আসছে। তো এখন আমি আমার পরোটাগুলোকে ভেজে নিব। আর এই পরোটা ভাজার প্যানটাও আমি টিকে ম্যাক্সের থেকে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ সিডনির অবস্থা এখন মোটামুটি ভালো। ম্যাক্সিমাম প্লেসগুলো থেকেই লকডাউন উঠিয়ে নেওয়া হচ্ছে, বাট দেশের অবস্থা, বাংলাদেশের অবস্থা খুব বেশি ভালো না। তাই আমি সবাইকে বলবো সবাই একটু সতর্ক হয়ে চলবেন, সেফ থাকবেন। কারণ আমরা নিজেরা যতটা সেফ থাকতে পারবো, আমরা আমাদের আপনজনগুলোকেও অতটাই সেফ রাখতে পারবো। আর যার যার বাসায় বয়স্ক মানুষগুলো আছে তাদের প্রতি আমরা একটু এক্সট্রা কেয়ার নিব, এবং নিজেদের প্রতিও আমরা একটু এক্সট্রা কেয়ার নিব। ভিটামিন সি টাইপের যেই সব খাবারগুলো আছে ওগুলো একটু বেশি করে খাবো, আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবো। দেখা যায় আমাদের একটু খামখেয়ালি আমাদের পরিবারের সবার জন্য অনেক বড় একটা বিপদ নিয়ে আসবে।
তাই দয়া করে প্লিজ প্লিজ সবাই সেফ থাকুন, সতর্ক থাকুন এবং আশেপাশের মানুষগুলোর কথা চিন্তা করে হলেও নিজের প্রতি একটু খেয়াল রাখুন। তো কথা বলতে বলতেও এখানে আমার হালিমটা হয়ে গিয়েছে আর আমার পরোটাগুলো সেঁকা হয়ে গিয়েছে। এখন আমরা বসে আমাদের ডিনারটা করে নিচ্ছি। তো আপুরা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। খোদা হাফেজ, বাই।